আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশি ব্লগার রিপা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। আর আজকে আসলে অন্য কিছু দেখাবো না, আজকে শুধু সারাদিন আমরা কি খাইছি, কি রান্না করলাম, এইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা অ্যাজ ইউজুয়াল আমরা যেটা খাই সেটা হচ্ছে রুটি, সেমাই। তো আজকে সেমাইটা একটু চেঞ্জ হয়ে পায়েস হয়ে গিয়েছে। তো ঈদ ব্লগটা করছিলাম হচ্ছে ঈদে, তো এডিট করার অলসতার কারণে আসলে আমি আপলোড দিতে পারি নাই। তো এখন আসলে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পায়েস। তো আমি পায়েসটা পুরাটাই রান্না করছি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে। আর হ্যাঁ, আমি আসলে এই রান্নাটা করতেছি না, এটা করতেছি হচ্ছে আমার ননদ। তো আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম, কারণ ভাবলাম যে আজকে যেহেতু আমার ননদ আছে, তো সেই রান্না করুক, আমি একটু দেখি কীভাবে রান্না করে। আমিও হালকা পাতলা পারি, তো সে যেহেতু বড় মানুষ, তো দেখি একটু কীভাবে রান্না করে। আজকের মুরগির রোস্টটা আসলে ঘি দিয়ে রান্না করব। তো দেখতে পাচ্ছেন অনেক যুদ্ধ করতেছে ঘিটা বের করার জন্য। তো ফাইনালি সাকসেসফুল হয়ে গিয়েছে, ঘিটা দিয়ে দিচ্ছে। আর এখানে অলমোস্ট তেল দিয়ে দিছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে জিরা বাটা, লবণ, হলুদ, যাই হোক সব কিছু দিয়ে দিচ্ছে এগুলা। আর আমি দাঁড়ায় আছি, আমি শুধু নাড়াচাড়া করতেছি। আর মাংসটা কষাই গেছে, এখন এটার মধ্যে টক দই যেটাকে বলে, তো এটা দিচ্ছে। আর হ্যাঁ, একটা কথা যেটা বলি সেটা হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন এখন আমার রোস্টের যে ঝোলগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমি আবার ভাবলাম যে মাংসটা আমি দিয়ে দিই, তো এই জন্য মাংসটা আমি দিয়ে দিলাম। আর ফাইনালি আমার রোস্ট রান্না করা শেষ। তো এই ফাঁকে আমি পোলাও রান্না করছি, আর মাংস রান্না করছি, ডাল রান্না করছি, মাংসটা একটু সাইডে ছিল। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া। সকালবেলা রুটি, পায়েস খাইছি, আর দুপুরে হচ্ছে পোলাও, মুরগির রোস্ট, ডাল, মাংস। তো এই হচ্ছে আমার প্লেট। তো প্লেট সাজাই নিয়ে ভাবলাম যে আসলে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সারাদিন আসলে এইসব খাই দাই করার পর এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ঘুমাইছি। তো ঘুম থেকে ওঠার পর হালকা একটু মাথা ব্যথা করতেছিল, তো এই জন্য ভাবলাম যে আসলে সন্ধ্যাবেলায় একটু চা খাই। এই জন্য আমি চলে আসলাম চা বানাইতে। মশলা চা খাইতে খুব ইচ্ছা করতেছিল, তো মশলা দিয়ে চা বানাইলাম। আর এই চা পাতাটা আমার অর্ডার করছি শ্রীমঙ্গল থেকে। চা পাতাটা অনেক ভালো ছিল, চায়ের ঘ্রাণটাও ভালো ছিল, আবার টেস্টটা অনেক ভালো ছিল। আমি চায়ে একটু চিনি বেশি খাই, তো এই জন্য আমার চায়ে চিনি বেশি দিতে হয়। ফাইনালি আমার চা রেডি। তো এখন আমি রাতের রান্নার প্রিপারেশন নিয়েছি। আমার জানালার সাইড দেখতে পাচ্ছেন অন্ধকার। যখন আমি রোস্ট রান্না করছি তখন খেয়াল করে দেখবেন যে জানালাটার সাইডটায় আলো ছিল। তো এই সময় আমি রান্না করব হচ্ছে খাসির মাংস। তো দুপুরবেলা যেগুলো রান্না করছি, তো দুপুরেই সেগুলো খাইছি। আর ভাবলাম যে রাতে কি রান্না করি, তেমন সবজিও ছিল না, তাই ভাবলাম যে থাক, রাতেও আজকে আসলে মাংস খাই, কারণ যেহেতু ঈদ, মাংস না হলে কি আর চলে। তো এই জন্য আমি আসলে মাংস রান্না করতেছি। অনেক চিন্তা ভাবনা করতেছিলাম রান্না করার সময়, মেবি যার কারণে মশলা দিতে আমার এত লেট হয়ে যাচ্ছে। আর এখানে দেখে মনে হচ্ছে যে আসলে তেল কম দিছি, কিন্তু
তেলটা ভালোই দিছিলাম আর কি। মাংস যেহেতু অল্প, আমি খুব বেশিটা রান্না করব না, যার কারণে। আর আমি হচ্ছে এই কালো কড়াইটা ব্যবহার করতেছি রান্নার জন্য। কালো কড়াইয়ের মধ্যে মাংসগুলো বেশ চকচক করতেছে, দেখতে ভালোই লাগতেছে। তো এই ফাঁকে আমি একটু ভাতের জন্য চাল ধুয়ে দিলাম। আর আমার মাংসটা হয়ে গেছে, এখন এটা আমি আরেকবার তেলে দিব। এজন্য আমি পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। তো এখন আমি মাংস যেগুলো সিদ্ধ করে নিছি এইগুলো আবার আমি একটু তেলে দিব। তো এরপর ফাইনালি আমার মাংসটা হয়ে গিয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।